আমি নাকি তাকে এমন সাজিয়েছি সে নাকি নিজেকে চিনতেই পারছে না। আমি কি এমন খারাপ সাজিয়েছি? হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল কাঞ্জিলাল। আজকেও একটা রিয়েল ক্লায়েন্টের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো ক্লায়েন্টের মুখ থেকে শুনিনি উনি কীরকম মেকআপ চাইছেন। বলো, মানে কীরকম, মানে আই মেকআপ বা মেকআপ কীরকম চাই? তো একটু যেরকম হয় সেরকম করে দিও। আই মেকআপ দেখতে আমাকে ভালো লাগবে, আচ্ছা। কোনো মানে খুব বেশি হলো না। হ্যাঁ, আচ্ছা। আমরা তো একটা এজে এসে গেছি, হ্যাঁ, না একটা আমাদের দেখতে যেটা ভালো লাগবে সেটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। তোমরা তো শুনলে আজকে আমার রিয়েল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল, সে কীরকম মেকআপ চাইছে। আমরা মেকআপ আর্টিস্টরা যখন মডেল সাজাই তখন কিন্তু এত কিছু রিকোয়ারমেন্ট থাকে না। আমরা আমাদের নিজেদের পছন্দসই লুক দিই, তখন পছন্দটাই সম্পূর্ণ আমাদের মেকআপ আর্টিস্টের উপর থাকে। কেমন আই মেকআপ করলে ভালো হবে, কেমন লুকের সাথে কেমন আই মেকআপ করতে হবে, বা কেমন হেয়ারস্টাইল করলে ভালো হবে, সবই আমরা ঠিক করি। তাই মডেলদের সাজগুলো এতটা সুন্দর হয়, কিন্তু রিয়েল ক্লায়েন্টকে সাজানোটা এতটা সহজ নয়। কেননা রিয়েল ক্লায়েন্টদের তাদের পছন্দ মতো তারা কেমন আই মেকআপ করবে, কেমন হেয়ারস্টাইল করবে, সম্পূর্ণটা তাদের ওপর আমরা ছেড়ে দিই। তারা যেরকম বলে আমরা সেরকমভাবেই করে দিই। তাই মডেল আর রিয়েল ক্লায়েন্টদের মধ্যে অনেকটাই তফাৎ। মডেলকে যতটা সাজানো সহজ, রিয়েল ক্লায়েন্টকে ততটাই কঠিন। অনেকে আছে ক্লায়েন্টরা যারা নিজেদের পছন্দটা সম্পূর্ণ মেকআপ আর্টিস্টের ওপর ছেড়ে দেয়। তারা বলে যে তোমরা তোমাদের পছন্দ মতো একটা আমাকে লুক করে দাও। তাই সবাই বলবো এক হয় না, মেকআপ আর্টিস্টের ওপর ছেড়ে দিলে তাদের পছন্দ মতো তারা যদি করে দেয় অনেক বেটার হবে। সব কিছু মিলিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের প্রথম হয় যে যারা ক্লায়েন্ট থাকেন তাদের কথাটা শোনা, বা তারা কীরকম মেকআপ চাইছে, কীরকম হেয়ারস্টাইল চাইছে, কীরকম আই মেকআপ চাইছে, সেগুলো আমাদেরকে আগে শুনতে হয়। তারপরে আমার পছন্দ মতো আমরা তাদেরকে সাজেস্ট করি যে এই হেয়ারস্টাইলের সাথে এই মেকআপ করলে ভালো লাগবে, বা এই রকম আই মেকআপ করলে ভালো লাগবে। তারপরে তাদের পছন্দ মতো আমরা একটা লুক করে দিই। তা আজকের পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, একটু স্কিপ করো না। রিয়েল ক্লায়েন্টের কাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আই মেকআপ পর্যন্তই ভিডিওটা করতে পেরেছিলাম, কেননা আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তাহলে চলো ক্লায়েন্টের মুখে শুনে নাও তার কীরকম লাগলো আজকের মেকআপটা। কেমন লাগলো বলো আজ সেজে? মানে আমাকে তো পুরো অন্যরকম লাগছে, মানে আমি এতটাই খুশি হয়েছি, মানে নিজেকে চিনতেই পারছি না একদম। না, তোমার মেকআপটা পছন্দ হয়েছে? তুমি যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে তো? একদম একদম। আমি হালকা করে চেয়েছিলাম, এটা হয়তো জানি না কি মানে একটু গর্জাস হয়তো হয়ে গেছে। না, আমি হালকাই চেয়েছিলাম। না ঠিক তাহলে আছে, চলে এটাই সুন্দর আসবো হয়েছে। আবার একটা রিয়েল ক্লায়েন্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা।